আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 1 নংয়ের বাকি অঙ্কগুলোর সমাধান করব। তো চলো শুরু করে দিই। নংয়ের প্রশ্নটা কি আছে? 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করব। এখন এর বর্গ কথাটি না লিখে আমরা চিহ্নটা দিব, হোল স্কোয়ার দিলেই বুঝাবো যে এর বর্গ করতে হবে। এখন এখানে কি আছে দেখো, এখানে কিন্তু তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। এই পুরোটুকুকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো, আর এটাকে আমি সি ধরবো। তার মানে কি আমাদের যে সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেইটার সাথে মিলে যায় এখানে। তো সূত্রটা কেমন ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সূত্রটা এমন ছিল। এই সূত্রটা আমি এখানে খাটাবো। এখানে আমি 3b এইটুকুকে আমি এ ধরেছি, তাহলে প্রথমে লিখতে হবে এ স্কোয়ার। এ মানে 3b এর স্কোয়ার। হয়েছে? এটা হয়নি, ব্রেকেট দিতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখবে। এ স্কোয়ার তারপর প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে কি, এখানে বি মানে হচ্ছে -5c, এই সম্পূর্ণটুকু বি, তাহলে -5c আমি লিখলাম বি স্কোয়ার। তারপর প্লাস সি স্কোয়ার প্লাস সি মানে -2a, এই পুরোটুকু হচ্ছে সি, তাহলে -2a এই সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ার, ব্রেকেট দিয়ে আমি স্কোয়ারটা দিয়েছি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি লিখেছি, এরপর প্লাস 2ab প্লাস 2a মানে 3b ইন্টু বি মানে হচ্ছে -5c -5c। এখন দেখো এই যে এখানে কিন্তু আমাদের মাইনাসটা আছে, এই জন্য একটা ব্রেকেট দিতে হবে। তারপর প্লাস 2ab লিখেছি, তারপর প্লাস 2bc প্লাস 2b মানে এখানে -5c, তাহলে -5c এটা হচ্ছে b, তাহলে এটাকে কি ব্রেকেট দিয়ে আটকে দিতে হবে। প্লাস 2b তারপর c মানে হচ্ছে -2a -2a, এটার সাথেও মাইনাস আছে তাই আমি এখানে আরও একটা ব্রেকেট দিয়েছি। তারপর প্লাস 2ca প্লাস 2c মানে -2a, তাহলে -2a, এটার সাথে একটা গুণ সম্পর্ক। দেখো এখানে এই যে 2ca সূত্রে এই যে এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে একটার সাথে আরেকটা গুণ সম্পর্ক আছে। তাহলে আমরাও যখন লিখবো তখন একটার সাথে আরেকটা গুণ সম্পর্ক রাখতে হবে। তো গুণ সম্পর্ক বোঝাতে আমি এখানে ব্রেকেট দিয়ে দিব, চাইলে ডটও দিতে পারি। দুটার মাঝখানে ডট চিহ্ন দিয়ে দিয়েছি। আর ব্রেকেট কেন দিয়েছি? কারণ এখানে হচ্ছে মাইনাস আছে, মাইনাসটাকে আলাদা করে রাখার জন্য ব্রেকেটটা দিয়ে দিয়েছি। আচ্ছা, 2c তারপর এ মানে হচ্ছে 3b মাঝখানে ডট চিহ্ন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন শুধু ক্যালকুলেশনটা করব। 3 এর উপরে স্কোয়ার আছে, বি এর উপরে স্কোয়ারটা আছে, তো 3 স্কোয়ার ইজিক্যাল টু 3 × 3। এখানে এই যে নিচে একটু রাফটা করছি আমি, এখানে আছে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার ইজিক্যাল টু 3 × 3। 3টাকে আমি দুবার লিখে গুণ করব, 3 × 3 ইজিক্যাল টু 9, তাহলে 9 তারপর বি স্কোয়ার। তারপর এখানে খেয়াল করো প্লাস আছে, আর এই যে স্কোয়ারটা, এটা কিন্তু মাইনাসটার উপরেও স্কোয়ার আছে, 5-এর উপরেও স্কোয়ারটা আছে, সি এর উপরেও স্কোয়ারটা আছে। এখন মাইনাসের উপরে স্কোয়ার মানে কি, মাইনাস ইন্টু মাইনাস। এখানে খেয়াল করো মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে চিহ্নটা এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। ওই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার 5-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 5 × 5, 5 × 5 = 25, 25। তারপর সি এর উপরে স্কোয়ার আছে। এরপর এই মাইনাসটাও কিন্তু প্লাস হয়ে যায়। কীভাবে? এই যে মাইনাসের উপরে স্কোয়ার আছে, মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসে প্লাসে এখানে প্লাস। তারপর 2 এর উপরে স্কোয়ার, 2 × 2, 2 স্কোয়ার মানে কি, এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, 2 স্কোয়ার মানে হচ্ছে 2 × 2, 2 × 2 = 4, তাহলে এখানে 4 আর এ স্কোয়ার। তারপর এই যে এতটুকুকে আমাদের গুণ করে লিখতে হবে, এতটুকু গুণ করে লিখতে হবে। তো এতটুকুর মধ্যে প্রথমে আমরা চিহ্নের গুণ করব। চিহ্ন আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। প্লাসে প্লাসে প্লাস, সেই প্লাসে আর এই মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এবার সংখ্যাগুলো গুণ করতে হবে। 3 আর 2 গুণ করতে হবে, 3 × 2 = 6, 6 আর 5, 5 × 6 = 30। তারপর এবার অক্ষরগুলো বি সি।
শেষ এতটুকু। এরপর এই যে প্লাস আছে, প্লাসের পর এই যে এতটুকুকে আমাদের একসাথে গুণ করে লিখতে হবে, তারপরে এটাকে আবার একসাথে গুণ করে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে প্রথমে আমরা চিহ্নের গুণ করব। তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস। এবার সংখ্যাগুলোর গুণ করব। 2 × 5, 5 দুগুণে 10, 10 আর 2 গুণ করলে 10 দুগুণে 20, 20। এবার অক্ষরগুলো গুণ করব। সি আছে আর আছে এ, তাহলে সি এ লিখতে পারি, আবার সাজিয়ে এ সি লিখতে পারি সুন্দর করে। শেষ এতটুকু গুণ করে লিখে দিয়েছি। এবার এতটুকু গুণ করে লিখতে হবে। এর সামনে প্লাস আছে, এর সামনে আছে মাইনাস, এর সামনে আছে প্লাস। তো প্রথমে আমরা চিহ্নের গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস, প্লাস। এবার সংখ্যাগুলো গুণ করব। তো 2 × 2 = 20, 2 × 2 = কত? 4 হয়। 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12, 12। তারপর অক্ষরগুলো এ আছে আর আছে বি, এ বি। এবার এখানে যদি কোনো মিল থাকে তাহলে আমরা বিয়োগ করতে পারি, আর যদি কোনো কিছুর মিল না থাকে তাহলে যোগ বিয়োগ হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার। তাহলে এগুলো আলাদা আলাদা, এখানে বি সি, এখানে এ সি, এখানে এ বি, কোনো কিছুর মিল নেই, সবগুলোই আলাদা আলাদা। তাহলে এখানে আর যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এটাই অ্যান্সার। এবার চ নংয়ে যে প্রশ্নটা রয়েছে ও নংয়ের মতোই, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ। আরও একবার ভালোভাবে বুঝে নাও, এখানে কিন্তু 3টা পদ আছে, তার মানে 3টা পদ সম্পর্কিত যে সূত্রটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা আমি একটু ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি, আরও একবার ভালোভাবে বুঝে নাও। যদি ও নাম্বারটা বুঝতে না পারো, এটা আরও একটু ভালোভাবে বুঝে নাও। এটাকে আমি প্রথমে এ এক্স ধরি। আচ্ছা, আরও একটু খেয়াল করো, এখানে কিন্তু 1টা 2টা 3টা পদ আছে। 3টা পদ সম্পর্কিত আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এমন: a + b + c হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে আমাদের যে সূত্রটা আছে সূত্রটার মাঝখানে এ আর বি এর মাঝখানে প্লাস আছে, বি আর সি এর মাঝখানে প্লাস আছে, কিন্তু এইখানে আছে, আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এ আর বি এর মাঝখানে মাইনাস আছে, বি আর সি এর মাঝখানে মাইনাস আছে, সূত্রের সাথে মিলে না। তো সূত্রের সাথে মিলানোর জন্য আমরা কি করতে পারি? মনে করো এই যে এটাকে আমি এ ধরিয়েছি, তাহলে এটাকে এ লিখলাম। এবার আমি সূত্রের সাথে মিলানোর জন্য প্লাস লিখলাম। এখন এখানে তো মাইনাস আছে, মাইনাসটাকে আমাদের এটার সাথে মিলিয়ে রাখতে হবে। তো মাইনাসটাকে রাখার জন্য আমি ব্রেকেটের ভিতরে মাইনাসটা রাখলাম, এ লিখেছি প্লাস বি লিখেছি। এটার সাথে মেলানোর জন্য a + b লিখেছি, কিন্তু এটা যেমন আছে তেমন রাখতে হবে, মানটা সেম রাখতে হবে। দেখো, আবার যদি আমরা এই লাইন থেকে এই লাইনে যাই তখন প্লাসে মাইনাসে মাইনাস একই থেকে যায়, চেঞ্জ করিনি আমরা, শুধুমাত্র রূপের চেঞ্জ করেছি, মানের কোনো চেঞ্জ করিনি। তারপর a লিখেছি প্লাস b লিখেছি, তারপর প্লাস c লিখতে হবে, প্লাস c লিখব। এখন সি তো সি জেড এটাকে আমরা ধরতে পারি, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসটা মিলিয়ে রাখার জন্য আমাদের ব্রেকেটের ভিতরে মাইনাসটা রাখলে মানটা সেম থাকে। এখন এ প্লাস এই পুরোটুকু বি প্লাস এই পুরোটুকু সি, এটার সাথে মিলে যায়। এখন এর বর্গ, এখন তার মানে স্কোয়ার দিতে হবে, পুরোটার উপরে স্কোয়ার দিতে হবে। স্কোয়ার আমরা কীভাবে দিতে পারি? পুরোটার উপরে ফার্স্ট ব্রেকেট একবার দিয়েছি, তাহলে এর পরের বার আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে পুরোটার উপরে স্কোয়ারটা দিয়ে দিয়েছি। এবার আমাদের এই সূত্রের সাথে মিলে যায়, এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে লিখতে হবে? এ স্কোয়ার, এ মানে এ এক্স স্কোয়ার, হয়েছে? এটা হয়নি, ব্রেকেট দিতে হবে, এ স্কোয়ার, তারপর প্লাস বি স্কোয়ার, প্লাস বি মানে এই সম্পূর্ণটুকু বি, মাইনাস বি ওয়াই এই পুরোটুকু বি, বি তার স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি মানে এই পুরোটুকু বি সি, মাইনাস সি জেড এই সম্পূর্ণটুকু সি, সি পুরোটুকু লিখে ব্রেকেট দিয়ে তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর প্লাস 2ab, এ মানে এ এক্স, বি মানে মাইনাস বি ওয়াই, মাইনাস আছে তাই আমরা ব্রেকেট দিয়ে আটকিয়ে দিলাম, প্লাস 2ab প্লাস 2bc, 2 লিখলাম, বি মানে কত? বি মানে মাইনাস বিওয়াই, মাইনাস বিওয়াই, বি লিখেছি, 2 এর সাথে বি এর কিন্তু 2b এর মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক, তো এই দুটোর মাঝখানে গুণ সম্পর্ক বোঝাতে আমরা ব্রেকেট দিলাম, 2b তারপর সি, সি মানে মাইনাস সি জেড, মাইনাস সি জেড, ব্রেকেট দিতে হবে কারণ মাইনাস আছে, 2bc লিখেছি, এরপর প্লাস 2ca, 2c মানে মাইনাস সি জেড, এটা হচ্ছে সি, মাইনাস সি জেড, মাইনাস আছে ব্রেকেট দিতে হবে, 2c
এ মানে ax। এখন শুধু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, সূত্রটা আমি কিভাবে বসিয়েছি আরও একবার বুঝে নাও। আমাদেরকে এখানে লিখতে হবে a স্কোয়ার, এ মানে ax লিখেছি মানে a লিখেছি, a তার স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার লিখতে হবে, বি মানে এই সম্পূর্ণটুকু লিখে তার স্কোয়ার, এরপর প্লাস সি স্কোয়ার, সি মানে এটুকু লিখে তার স্কোয়ার, সি স্কোয়ার, এরপর প্লাস 2ab প্লাস 2 এ মানে ax, তারপর বি মানে মাইনাস by, প্লাস 2ab প্লাস 2, এই যে এখানে খেয়াল করো, প্লাস 2bc প্লাস 2b মানে মাইনাস by আর c মানে মাইনাস 2z, তারপর প্লাস 2ca প্লাস 2c মানে এটুকু c, তারপর এ মানে এই যে এটুকু ax, এটুকু হচ্ছে a। এবার আমরা শুধু ক্যালকুলেশনটা করব। তো a স্কোয়ারটা এর উপরেও আছে, এক্সের উপরেও আছে, তার মানে a স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর এই স্কোয়ারটা মাইনাসের উপরে আছে, বি এর উপরে আছে, ওয়ার উপরে আছে। মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস ইন্টু মাইনাস, যে কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে কি, মনে করো মাইনাসের উপরে স্কোয়ার আছে, তার মানে মাইনাস 2বার লিখে গুণ করতে হবে। আবার যেমন আমরা এরকম সংখ্যা দিয়ে করি, 2 এর উপরে স্কোয়ার থাকে মানে কি 2 2বার লিখে গুণ করতে হয়। 5 স্কোয়ার মানে কি 5 2বার লিখে গুণ করতে হয়। সেমভাবে মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা প্লাস হয়ে গেছে, প্লাসে প্লাসে প্লাস, বি এর উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার, আর এখানেও মাইনাসের উপরে স্কোয়ার আছে, তার মানে মাইনাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সি এর উপরে স্কোয়ার, জেড এর উপরে স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার এই যে এই সম্পূর্ণটুকু গুণ করে গুণফলটা লিখব। প্রথমে চিহ্নের গুণ করি, এটার সামনে কোনো কিছু নাই মানে প্লাস আছে, এটা প্লাস আছে আর এটা আছে মাইনাস, তো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। প্রথমে সংখ্যার গুণ করতে হবে, এখানে শুধু 2 আছে, তার মানে 2। এবার অক্ষরগুলো কী আছে, এখানে a x b y, তো সাজিয়ে লিখলে a b x y, তারপর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এই যে এখানে যে এই যতটুকু গুণ সম্পর্ক, এই গুণটুকু আমরা একসাথে করে গুণফলটা লিখব। এখন প্রথমে আমরা চিহ্নের গুণ করব, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস। এবার যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো গুণ করতে হবে, এখানে শুধু 2 আছে, তারপর এবার অক্ষরগুলো এখানে বি ওয়াই সি জেড, তাহলে সাজিয়ে লিখলে BC YZ। এবার এই যে এতটুকু গুণ সম্পর্ক, তো গুণ করে আমরা একসাথে গুণফলটা লিখব। প্রথমে চিহ্নের গুণফল, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার শুধু এখানে 2 আছে, তো 2 লিখে দিলাম। এবার যে অক্ষর প্রতীকগুলো আছে সেগুলো CZAX, সাজিয়ে লিখলে প্রথমে A, তারপর C, তারপর X, তারপর Z, ACXZ। দেখো এখানে কোনো কিছুর মিলে যাচ্ছে কি না। এখানে a স্কোয়ার এক্স স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার, ABXY, BCYZ, ACXZ, কোনোটার সাথে কোনোটা মিলে না। যদি মিলে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারি, কিন্তু না মিললে তখন আমরা আর যোগ বিয়োগ করতে পারবো না। এটাই অ্যান্সার হবে। 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z বর্গ না লিখে আমি স্কোয়ারটা দিয়েছি। এবার এখানে খেয়াল করো, 1 2 3 4, এখানে মোট 4টা পদ আছে, কিন্তু 4টা পদ সংবলিত আমাদের কোনো সূত্র হাতে নেই। তাহলে আমরা দুটো দিয়ে একটা বানাতে পারি আর দুটো দিয়ে আরও একটা বানাতে পারি, মানে দুটোকে আমি এ ধরতে পারি আর বাকি দুটোকে আমি বি ধরতে পারি। তাহলে দুটো নিয়ে একটা পদ হলো, এই দুটো নিয়ে একটা পদ হলো, তাহলে আমি a প্লাস বি বা a মাইনাস বি এর যে বর্গের সূত্রগুলো রয়েছে সেটা আমি ব্যবহার করতে পারি। তো আমি প্রথমে এখান থেকে দুটোকে আলাদা করি, 2a প্লাস 3x, এই দুটোকে আমি আলাদা করলাম। আর এখানে দেখো এটাতেও মাইনাস আছে, এটাতেও মাইনাস আছে, তাহলে আমি মাইনাসটা কমন নিতে পারি। মাইনাসটা কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লেখে না, 2y মাইনাসে মাইনাসে প্লাস 5z। দেখো এই অংশটুকু আমি এইভাবে লিখলাম, এই দুটাকে একসাথে লিখলাম আর এই দুটাকে একসাথে লিখলাম, আর বাহিরে যে স্কোয়ারটা রয়ে গেছে সেটা আমাদের এখন দিয়ে দিতে হবে। এখন খেয়াল করো,
এটা এই দুটা মিলে একটা, এই দুটা মিলে একটা, তার মানে এই সম্পূর্ণটাকে আমি এ ধরতে পারি আর এই সম্পূর্ণটাকে এ বি ধরতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম আকারে আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার এর যে সূত্রটা এখন আমি সেটা অ্যাপ্লাই করতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখে দেখে আমি সূত্রটা শুধু লিখে দিব। এ স্কোয়ার আমি এ ধরেছি এই সম্পূর্ণটুকুকে, তাহলে এ লিখব, তারপর তার স্কোয়ার দিব। তাহলে এ লিখি 2a প্লাস 3x, এ লিখলাম। এখন তার স্কোয়ার দিব, হোল স্কোয়ার দিতে হবে, ব্রেকেট দিয়ে স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2, তারপর এ লিখতে হবে এই যে 2a, তারপর বি। তা এখানে আমি এ ধরেছি এই সম্পূর্ণটুকুকে, তো সম্পূর্ণটুকু লিখে দিব 2a প্লাস 3x, এটা আমি এ ধরেছি। দেখো এখানে দুটো পদ আছে, তাহলে আমি ব্রেকেট দিয়ে দুটাকে একসাথে করে দিলাম। এবার 2a তারপর বি লিখতে হবে, আমি বি ধরেছি এই সম্পূর্ণটুকুকে, এই সম্পূর্ণটুকু এখন আমি লিখে দিব 2y প্লাস 5z। 2ab তারপর বি স্কোয়ার, বি ধরেছি এটাকে, এটা লিখব 2y প্লাস 5z তার স্কোয়ার। এখন শুধু ক্যালকুলেশনটা করব। সূত্রটা দেখো আমি লিখে ফেলেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি ক্যালকুলেশন করতে পারি। দেখো এখানে কিন্তু আবার এই সম্পূর্ণটুকুকে আমি এ ধরতে পারি, এই সম্পূর্ণটুকুকে বি ধরতে পারি। যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে এই দুটো পদকে আমি একটাকে এ আর একটাকে বি ধরতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এরকম আকারে আবার সূত্র পড়ে যায়। এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা এখন আমি সেটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমি এ ধরতে পারি কাকে, 2a, এই সম্পূর্ণটুকুকে এ ধরতে পারি। তাহলে এ স্কোয়ার লিখতে হবে, এ মানে 2a তার স্কোয়ার। হয়েছে? হয়নি, একটা ব্রেকেট দিতে হবে, সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ার দিতে হবে। এ স্কোয়ার প্লাস 2a মানে 2a, বি মানে 3x, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে 3x তার হোল স্কোয়ার। এখন এতটুকু আমি এতটুকু লিখেছি, সূত্র লিখেছি। এখন এই সম্পূর্ণটুকু কিন্তু গুণ আকারে আছে, তাহলে এই সম্পূর্ণটুকুকে আমাদের গুণ করতে হবে। এই গুণটুকুকে আমি প্রথমে এই দুটাকে গুণ করে যে ফলাফল হবে তাকে আমি -2 দিয়ে গুণ করলে এই সম্পূর্ণটুকুর গুণফল আমরা পাবো। তো -2 আমরা লিখি -2। এবার এইটুকুর গুণফল আমরা করব। প্রথমে এই 2a এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, তারপর 3x এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার করতে হবে। তো 2a দিয়ে 2y গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, গুণফলটা আমি পুরোটা একটা ব্রেকেটের ভিতরে রাখবো। প্লাসে প্লাসে প্লাস, প্লাসটা প্রথমে লেখে না, 2 দুগুণে 4, তারপর এ ওয়াই, এরপর 2a দিয়ে 5z কে করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, তারপর এ জেড, তারপর 2a দিয়ে দুটাকে করা শেষ। এবার 3x প্লাস 3x এটা দিয়ে এই দুটাকে করতে হবে। তো প্লাসে প্লাসে প্লাস, নিচে লিখি 3 আর 2 মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6 xy। এবার 3x প্লাস 3x এটা দিয়ে প্লাস 5z কে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 3 5 15 xz। দেখো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে এইটুকুর গুণফল। এই গুণফলটাকে এর পরের লাইনে আমি শুধু -2 দিয়ে গুণ করব, তাহলে এই সম্পূর্ণটুকুর গুণফল পেয়ে যাব। এবার এতটুকু করা শেষ। এবার এতটুকুতে দেখো এটাও একটা সূত্রে পড়ে, এই যে 2y প্লাস 5z হোল স্কোয়ার, এটা একটা পদ, এটা একটা পদ, দুটা পদ মাঝখানে যোগচিহ্ন আছে, তার স্কোয়ার আছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা আমি এখানে খাটাতে পারি। এই যে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমি এখানে খাটাতে পারি। যেখানে এ ধরতে পারি 2y কে এ ধরতে পারি আর 5z কে বি ধরতে পারি। তো লিখতে হবে এ স্কোয়ার, এ মানে 2y, তো লিখি প্লাস, এই প্লাসটা এখানে লিখলাম, এ মানে 2y, এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ মানে 2y, বি মানে 5z প্লাস বি স্কোয়ার, বি মানে 5z। দেখো এটুকু কিন্তু আলাদা, তো আমি এটুকুকে একটা ব্রেকেটে রাখতে পারি। এবার শুধু ক্যালকুলেশনটা করব। তো 2 এর উপর স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4 4, এর উপর স্কোয়ার, তারপর এই যে এই অংশটুকু গুণ আকারে আছে, তাহলে প্রথমে আমরা
চিহ্নের গুণ করব, তারপর সংখ্যার গুণ করব, তারপর অক্ষর প্রতীকের গুণ করব। তো এখানে শুধু প্লাস আছে, তো প্লাস 2 2 3 2 দুগুণে 4 3 4 12 আর ax সাথে প্লাস 3 এর উপর স্কোয়ার মানে 3 ইন্টু 3 3 তিরিকে 9 9 এক্স স্কোয়ার। এবার এখানে এই যে -2 দিয়ে আমি এই যে সম্পূর্ণ গুণফলটুকুকে গুণ করব যেটা ব্রেকেটের ভিতরে আছে। তো -2 দিয়ে প্লাস 4ay কে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 ay। এবার এটাকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 10 আর 2 গুণ করতে হবে, 10 দুগুণে 20 20 az। -2 দিয়ে এবার 6xy এটা গুণ করতে হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস 6 ইন্টু 2 6 দুগুণে 12 xy। এবার -2 দিয়ে সর্বশেষ পদ 15xz কে গুণ করতে হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 30, তারপর xz। এবার প্লাস দেখো এই স্কোয়ারটা 2 এর উপরে আছে, y এর উপরেও আছে, তাহলে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 4y স্কোয়ার। এবার প্লাস এইটুকু গুণ আকারে আছে, তো এইটুকুর গুণ করে আমাদের একসাথে লিখতে হবে। প্রথমে আমরা সংখ্যাগুলোর গুণ করব, 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4 2 দুগুণে 4 4 আর 5 গুণ করলে 4 5 20 20। এবার yz, তারপর প্লাস 5 এর উপরে স্কোয়ার আছে, z এর উপরে স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 25 z স্কোয়ার। এবার আমরা এই যে রাশিটা পেয়েছি এই রাশিটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে। দেখো প্রথমে যাদের পাওয়ার 2 আছে, যাদের ঘাত 2 আছে, সেই পদগুলোকে প্রথমে লিখতে পারি, আর তারপর যাদের পাওয়ার 1 আছে সেই পদগুলোকে পরে লিখতে পারি। তো সাজিয়ে লিখতে পারি 4a স্কোয়ার। তোমরা ইচ্ছে করে সাজাতে নাও পারো, এখানেও অ্যান্সারটা লিখে দিতে পারো। তো আমি সাজিয়ে লিখতে কীভাবে পাই, 4a স্কোয়ার, তারপর এটার পাওয়ার 1, এটা আছে 2, তো প্লাস 9x স্কোয়ার, এরপর কোথায় পাওয়ার 2 আছে, এই যে এখানে প্লাস 4y স্কোয়ার, তারপর এখানে প্লাস 25z স্কোয়ার, তারপর যেগুলোর পাওয়ার 1 আছে সেগুলো লিখতে পারি, প্লাস 12ax তারপর মাইনাস 8ay মাইনাস 20az, তারপর মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। 1 নংয়ের সর্বশেষ অঙ্ক বর্গীয় জনং, বর্গীয় জনংয়ে রয়েছে, এটা একটু অন্যরকম, এটা একটু খেয়াল করো। 1007 এর বর্গ, আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেখানে কিন্তু প্রথম দুটি a প্লাস বি হোল স্কোয়ার ছিল, আর দ্বিতীয়টা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, আর তৃতীয়টা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। মানে প্রথম সূত্রটাতে দুটি পদ ছিল a আর b, দ্বিতীয় সূত্রটাতেও দুটি পদ ছিল a আর b, আর তৃতীয় সূত্রতে তিনটি পদ ছিল a b c। তার মানে কমপক্ষে দুটি পদ আমাদের লাগে, কিন্তু এখানে আমাদের একটি পদ আছে, 1007 আছে, তাহলে এটাকে আমাদের ভেঙে দুটাতে বানাতে হবে। তো আমরা এটাকে দুটা কিভাবে বানাতে পারি, আচ্ছা প্রথমে এর বর্গ এটা না লিখে আমরা স্কোয়ারটা দিই। এবার এটাকে আমাদের ভেঙে দুটা বানাতে হবে। কিভাবে আমি দুটা বানাতে পারি, 1000 যোগ 7, 1000 যোগ 7 আমি দুটা পদে ভাগ করলাম। এবার এই যে এতটুকু লিখেছি 1000 যোগ 7, 1007 হলো, এবার তার স্কোয়ার। এবার এটাকে আমি এ ধরতে পারি আর এটাকে আমি বি ধরতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, এর যে আমরা সূত্রটি শিখে এসেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা এখানে খাটাতে পারি, যেখানে a মানে হচ্ছে 1000, তো আমাদের লিখতে হবে a স্কোয়ার মানে এই যে a লিখলাম, a ধরেছি 1000কে, a লিখলাম a তার স্কোয়ার, তারপর প্লাস 2ab প্লাস 2, a মানে 1000, b মানে হচ্ছে 7, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 7 বি স্কোয়ার।
এবার এখন শুধু ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশন করলে কি হয়, এখানে 1000-এর উপরে স্কোয়ার, তো এটাকে আমরা সহজভাবে কীভাবে করতে পারি, 1 দিব, এখানে 1 2 3 তিনটা শূন্য আছে, তিনটা শূন্য আমি দুইবার দিব, স্কোয়ার আছে তাই 1 2 3 একবার, 1 2 3 একবার। এরপর এই সংখ্যাগুলোকে গুণ করব কিভাবে, প্রথমে 7 আর 2 গুণ করি, 7 দুগুণে 14, 14 আর 1 গুণ করি, 14 একে 14, এই প্লাসটা এখানে দিলাম, 14 একে 14, আর এখানে আছে তিনটা শূন্য, 1 2 3 তিনটা শূন্য দিয়ে দিলাম, প্লাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কি 7 স্কোয়ার ইজ ইকাল টু 7 ইন্টু 7, 7 ইন্টু 7 7 7 49, 49 প্লাস 49। এখন এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা সংখ্যা গুণ করে যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে 9 0 0 যোগ করলে 9, 4 0 0 যোগ করলে 4, তারপর 0 0 যোগ করলে 0, 4 0 যোগ করলে 4, 1 0 যোগ করলে 1, 0 1, এটা অ্যান্সার। 1 নংয়ের সকল অঙ্কগুলো সমাধান করে ফেলেছি। তোমরা প্রথমে আমি যে 3টি সূত্র দিয়েছি সেই সূত্র 3টি প্রথমে মুখস্থ করবে, তারপর সেগুলো না দেখে লিখবে এবং বারবার না দেখে লেখার মাধ্যমে নিজের আয়ত্তে আনবে। তারপর আমরা একদম ক থেকে বর্গীয় জ পর্যন্ত অনেকগুলো অঙ্ক করেছি, সমাধান করে ফেলেছি। সেই সমাধানগুলো তোমরা বারবার বুঝবে এবং নিজের খাতায় বারবার না দেখে করার ট্রাই করবে, কমপক্ষে 3 বার করবে। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।